পালং এটাতে লাগিয়েছিলাম। এই যে এটা প্রায় আমার 5 বছর হয়ে গেল। 20 সালে কিনেছিলাম এটা, করোনার সময়। এই জিনিসটা দেখো, দূর থেকে দেখাচ্ছি, দেখেছো? আর এটা ফ্রিজ, যে পুরোনো ফ্রিজের সেই স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়েছি। মাটিতে ছিল এতদিন, ওই 2-5 দিন হলো আমি তুলেছি। আর এর ভেতরে কসবাগুলো লাগিয়েছিলাম, তবে ভালো গ্রোথ হচ্ছে না। তার কারণ হচ্ছে এই মাটিটা 5 বছরের মাটি, তার কারণ এতে কোনো সবজির ছিবড়া তেমন নেই। তো সেই কারণে এই গাছগুলো খুব একটা ভালো হচ্ছে না। বেঁচে আছে ঠিকই, কিন্তু গ্রোথ হচ্ছে না খুব একটা। তো তাই ভাবছি এগুলোকে সরিয়ে দেবো আমি। কালকে কয়েকটা তুলে নিয়েছি, আর ভাবছি এই 5টা আছে। এই যে 1 2 3 4 5টা আছে, এই ছোট্ট একটা আছে, দেখো বেঁচে আছে। এটাকে সরিয়ে দেবো, দিয়ে কিছু তরল সার মানে লিকুইড খাবার দিতে হবে গাছগুলোতে। তবে পালং শাকগুলো কিন্তু হয়েছে, ভালোই হয়েছে, দেখেছো? পালং শাকগুলো ভালোই হয়েছে। যতটা হয়েছে বাজারে বিক্রি করে আরও বেশি হয়ে যাবে, ডাল ডাল করে খাওয়া যাবে। আসলে নিজে হাতে লাগানো জিনিস তো, তার একটা টেস্ট আলাদা, আনন্দটাই আলাদা, তাই লাগাই আমি। তো আমি এখন চলে এসেছি, এই শাকগুলো সব কেটে নেব। তো শাক দিয়ে, মানে এই পালং শাক দিয়ে পেঁপে দিয়ে ডাল করবো আজকে। তো সেই কারণেই আমি ছাদে চলে এসেছি। এই ঝুড়ি আর কাঁচি, এগুলো এখন আমি সব কেটে নেবো একটা একটা করে। ঘুম থেকে উঠে চোখ মুখগুলো সব খুলে গেছে। আসলে বাড়ির শাক, সার ওসব ছাড়া, কোনো রকম কীটনাশক প্রয়োগ ছাড়া ভীষণ টেস্ট লাগে। হয়তো বিশাল কিছু সাশ্রয় হয় না, কিন্তু তাহলেও মনের যে আনন্দটা, সেটা কিন্তু অনেকটাই বেশি। সব থেকে আনন্দ কী বলো তো, নিজের হাতে ফলানো যখন নতুন ফল কিংবা নতুন ফুল হয় গাছে লাগানোর পর, গাছটা যখন লাগাই তখন একটু পরিশ্রম হয় ঠিকই, কিন্তু যখন নিজের লাগানো গাছে যখন কোনো কিছু ফলন হয়, তো সেটা কিন্তু বেশ আনন্দদায়ক। তোমরা যারা লাগাও তারা তো জানো, আর যারা এখনও ট্রাই করোনি তারা ঝটপট ট্রাই করে ফেলো, দেখবে তোমরাও পেয়ে যাবে এরকম। রান্নাবান্না, ঘর সংসারের কাজ, সেগুলোর বাদেও যে সময়টা হাতে থাকে, সেগুলো দিয়ে সুন্দর একটা ছোট্টখাট্ট ছাদ বাগান করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। যে কিছু একটা অন্তত করেছি, এটা মনে হয়। গাছ লাগানোর নেশাটা আমার ছোটো থেকে ছিল ঠিকই, তবে আমি যখন ভাড়া বাড়িতে ঘুরতাম তখন খুব ইচ্ছে করতো, পারতাম না। তো নিজে যখন বাড়ি করে আসি, তখন পাশে একটি জায়গা ছিল, অনেক জায়গা, সেখানে প্রথম বছর করি। প্রথমে 2-3 বছর ওখানেই করি, আর ছাদে করি না। আর যখন থেকে ওদের বাড়ি হয়ে গেছে ওই জায়গাটার উপরে, তখন থেকে আমি ছাদে লাগানো শুরু করি। আর সেই থেকেই আমার আজ প্রায় এত বছর হয়ে গেল, মানে 20 সাল থেকে, ধরো 19-20 সাল থেকে তো ছাদ বাগান আমার হয়েই চলেছে। খুব হয়তো বিশাল কিছু হয় না ঠিকই, আমি জানি, কিন্তু তার মধ্যে আমার মানসিক সন্তুষ্টি একটা পাওয়া যায়, এটাই আমার বড় আনন্দ। সেদিনকে এই ট্রেটা তুলতেই পারছিলাম না, এত ভারী, এত মাটি আছে। তো আমার মা, মানে শাশুড়ি মা আর আমার কলি, 3জনে মিলে এটাকে এর উপরে তুলেছি।